আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওয়াসসালামু আলা সঈদুল মুরসালিন ওয়ালা আলিহি ওয়াসহাবিহি আজমাইন আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন, দোয়া করি। আল্লাহ তাআলার রহমত ছাড়া আমাদের কারোই ভালো থাকার, বেঁচে থাকার, এমনকি মৃত্যুবরণ করারও কোনো ক্ষমতা নেই। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আপনাদের সামনে একটি শিরোনাম তুলে ধরেছি, জিয়া হত্যাকাণ্ড ভার্সেস সাতক্ষীরাচারের এমপির কাহিনী এবং বিদ্যালয়ের একটি অবুঝ শিশুর অলৌকিক আচরণ। এই মুহূর্তে যেই মুহূর্তে ৪৫ বছর পর আমাদের বাংলাদেশের কোটি কোটি মানুষ, প্রায় পুরো জাতির কাছেই যার মৃত্যু ছিল এক বিরাট বেদনার বিষয়, দুঃখের বিষয়, নয়নাশ্রু বিসর্জন দেওয়ার বিষয়। ৪৫ বছর পর তার সেই হত্যাকাণ্ডের ঘটনা যখন ভাইরাল হয়ে আছে দেশে, বাংলাদেশকে যারা ভালোবাসেন, বাংলাদেশের স্বাধীনতা অখণ্ডতাকে যারা ভালোবাসেন, বাংলাদেশের জাস্টিস উন্নয়নকে যারা কামনা করেন, তারা এটা নিয়ে মেতে আছেন, বুঝতে চেষ্টা করছেন, জানার অধীর আগ্রহে ব্যাপৃত হয়ে আছেন যে ঠিক সেই মুহূর্তে আরেকটা ঘটনা ভাইরাল হয়ে আসলো, সাতক্ষীরাচারের এমপি সাহেবের ঘটনা। যেন জিয়া হত্যাকাণ্ডের ঘটনাকে একটা চাপা দেয়া হয়ে গেল যেন। যদিও যেহেতু আমার বক্তব্যে আমি বারবার বলি যে 2024 পরবর্তী ইসলামিক সেঞ্চুরি বা ইসলামিক শতাব্দী, কর্নুল ইসলাম, কর্নুল উম্মাতিল মুসলিমা, মুসলিম উম্মার শতাব্দী, জাস্টিস সেঞ্চুরি, এটি মানবতার সেঞ্চুরি, এটি হজরত ইমাম মাহদী আলাইহিস সালাম, হজরতে ঈসা আলাইহিস সালামের সেঞ্চুরি। এগুলো অনেকবারে বলেছি। তো সেই শতাব্দীর একটা সাইক্লোন আছে, দুর্নিবার ঢেউ তরঙ্গ আছে, কোনো কিছুই যেটা এখন সামনে আসতেছে, এটা যেই মাত্রায় সাধারণত এগুলো থাকার কথা, এটাকে যখন অতিমাত্রায় নিয়ে যাওয়া হয়, ভাইরাল করা হয় কোনো কিছুকে অতিমাত্রায়, একটা ব্যক্তিগত ইস্যু, এটা শরিয়ার আইন হলো, সৃষ্টিকর্তার আইন হলো যে এইসব জিনিস যারা বেশি ঘাটাঘাটি করে, নৈতিক স্খলনের বিষয়গুলো এবং সমাজে ছড়িয়ে দেয়, একজন নৈতিক স্খলন করে যা ক্ষতিগ্রস্ত হলেন বা করলেন, যারা এটাকে গোটা সমাজে, গোটা দেশে সমাজে ছড়িয়ে দেয়, তারা আরো বেশি ক্ষতি করলেন সমাজের। কারণ এই পাপগুলো, স্রষ্টার নিয়ম হলো ঢেকে রাখা। সৃষ্টিকর্তা যেটাকে ঢেকে রাখেন, সেটাকে ঢেকে রাখাই সৌন্দর্য। যেহেতু কথাটা বলেই ফেলেছি, সে সূরা আর নূরের 19 নম্বর আয়াতটি, আমি যেই আয়াত থেকে তথ্যটা দিয়েছি, ইনফরমেশনটা দিয়েছি, যে এগুলো অতিমাত্রিক ঘাটাঘাটি আল্লাহ পছন্দ করেন না। ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা, নিশ্চয় যারা ভালোবাসে, আন তাশিআল ফাহিশা, যে ছড়িয়ে পড়ুক, ভাইরাল হয়ে যাক কোনো ফাহিশা, কোনো অশ্লীলতা, অশ্লীল কোনো কাজ, কাজের কোনো সংবাদ, সবই এর সাথে জড়িত। অশ্লীলতার কোনো কিছু সমাজে ছড়িয়ে পড়ুক, ফিল্লাযীনা আমানু, ঈমানদারদের মধ্যে, এটা যারা চায়, লাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব, শাস্তি, ফিদ দুনিয়া, দুনিয়াতেও, ওয়াল আখিরা, আখিরাতেও। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। এখন এখানে প্রশ্ন হলো,
যে একটা, তো এটা তো অপরাধ ছিল, তো অপরাধটাকে আমরা ভাইরাল করলাম, সমস্যা কি? আল্লাহ বলছেন আল্লাহু ইয়ালাম, একটা ভাইরাল করতে এগুলোকে এইভাবে অতি মাত্রায় এগুলো নিয়ে একবারে টক অফ দা কান্ট্রিতে পরিণত করতে নিষেধাজ্ঞা যে দেয়া হয়েছে, আল্লাহু ইয়ালাম, আল্লাহ জানেন কি আছে এই নিষেধাজ্ঞার পেছনে, কি কারণ, কি কজ, কি বিজ্ঞান, কি সমাজ বিজ্ঞান বা কি মনোবিজ্ঞান, আহ কি আধ্যাত্মিকতা আছে এর পিছনে, সেটা আল্লাহ জানেন। ওয়ান্তুম লা তা'লামুন, তোমরা জানো না। তো যাই হোক, তো আমি যে কথাটি বললাম যে জিয়া হত্যাকাণ্ডের বিষয়টি, এটা বাংলাদেশের অস্তিত্বের সাথে জড়ানো একটি বিষয়। প্রেসিডেন্ট জিয়া, আল্লাহ তার শাহাদাত কবুল করুন, তার এই হত্যাকাণ্ডে বাংলাদেশ প্রায় 30 বছর পিছিয়ে গিয়েছিল। বাংলাদেশের এত বড় ক্ষতি হয়েছে যেটা আহ, আমরা হয়তো পোষাতে গেলে বহু দিন আমাদের লাগবে, বহু বছর লাগবে। কারণ আমরা তখন ছিলাম, আমরা বুঝতাম সবকিছু, আমরা দেখেছি এরপরে কি হয়েছে। তো প্রেসিডেন্ট জিয়ার হত্যাকাণ্ডের একেবারে জড় শেকড় শুদ্ধ বের করে জাতির কাছে, গোটা পৃথিবীর কাছে এটাকে ভাইরাল করতে হবে। এর মধ্যেই বাংলাদেশের নিরাপত্তা নিহিত আছে, বাংলাদেশ সরকারের নিরাপত্তা নিহিত আছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়ার নিরাপত্তা নিহিত আছে, বাংলাদেশের নেতৃবৃন্দ, ইসলামিক নেতৃবৃন্দ এবং যেই সাতক্ষীরা, যেটা ভারতীয় সীমান্ত ঘেঁষা অঞ্চল, সেই বেল্ট একবারে পঞ্চগড় থেকে সাতক্ষীরা পর্যন্ত এই সীমান্ত বেল্ট, এটা আল্লাহ তাআলা এখানে একটা ধর্মীয় জোয়ার এবং পাওয়ার সেখানে রেখেছেন। সেটা যদি ক্ষতিগ্রস্ত হয়, আঘাতপ্রাপ্ত হয়, তাহলে বাংলাদেশের স্বাধীনতা, এর অখণ্ডতার উপরেই একটা দুর্বল ছায়া পড়বে। এটা যারা জানে, হয়তোবা তারাই খুব অতিরিক্ত মাতামাতি করছেন একটা জিনিস নিয়ে, যেটা সৃষ্টিকর্তা বলেছেন এগুলো এত অতিরিক্ত মাতামাতি জিনিস তো না। হ্যাঁ, জিয়া হত্যাকাণ্ড অতিরিক্ত, অতিরিক্ত কোথাও ভালো না। যতটুকু গুরুত্ব পাওয়া উচিত ততটুকু গুরুত্ব জিয়া হত্যাকাণ্ডকে দিতে হবে, ভাইরাল রাখতে হবে। প্রেসিডেন্ট জিয়া হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত ভাইরাল থাকবে। আমরা সবাই কথা বলবো, রেডিওতে, টেলিভিশনে, ফেসবুকে এবং ইউটিউবে। এইটা সুরাহা না হওয়া পর্যন্ত, এটার এসপার কে অর্ডার দিয়েছে, কারা ষড়যন্ত্র করেছে, কোথায় এর এর নীল নকশা তৈরি করা হয়েছে, পেছন থেকে কারা এটাকে আহ মানে সব দিক থেকে হেল্প করে, পরিকল্পনা দিয়ে, লোকবল, ধনবল দিয়ে এটাকে সংগঠিত করিয়েছে, এসব কিছু বের করতে হবে। এটা বাংলাদেশের অস্তিত্বের প্রশ্ন, অবশ্যই অস্তিত্বের প্রশ্ন। এ সময় আর কিছুকে আপনারা ভাইরাল করবেন না। অনেক কিছু ভাইরাল হয়ে যেতে পারে, এখন অনেক কথাই বিভিন্ন হাবিজাবি ভাইরাল করে জিয়া হত্যাকাণ্ডের এই বিশাল ইস্যুকে চাপা দেয়া হতে পারে। এটি একটি আধ্যাত্মিক ইনফরমেশন। অতএব এইটা বাংলাদেশের জনগণ, বাংলাদেশের সরকার, বাংলাদেশের মিডিয়া, সাংবাদিক, সর্বস্তরের যারা জ্ঞানী গুণী আছেন, আপনাদের এটা আমার পক্ষ থেকে একটা পরামর্শ, জিয়া হত্যাকাণ্ডকে ভাইরাল করে রাখুন। অন্য কিছুতে বাংলাদেশের অস্তিত্বে আঘাত আসবে। আমি একটা শিশুর অলৌকিক আচরণের কথা বলেছি এখানে শিরোনামে। আসলে যে কোনো ভাইরাল ইস্যু তো সবাই শোনে। তো আমি থাকি সাধারণত কোরআন সুন্নাহর ব্যস্ততা নিয়ে থাকি। আমি মাছির মতো না যে কারো পচা গলা নিয়ে সেখানে গিয়ে বলি। আমি সাধারণত এগুলো দেখি না এসব জিনিস। কারণ আল্লাহ আমাকে একটা জ্ঞান দিয়েছেন যে ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আইজ্জাতা আহলিহা আযিল্লা ওয়া কাযালিকা ইয়াফআলুন। যে মানুষকে অতিমাত্রিক ইজ্জত হরণ, দেলোয়ার হোসেন সাঈদীকে ধর্ষণের মামলায়
ওনাকে দোষী সাব্যস্ত করা, বাংলাদেশ সহ সারা বিশ্বের সামনে সাইদি সাহেবের মতো একজন সুমহান মুফাসসিরুল কোরআন, এই জাতির আহ, প্রাণ প্রাণ ভোমরা ছিলেন, প্রায় অর্ধ শতাব্দীরও বেশি জুড়ে এই দেশের যারা ইসলাম প্রিয়, সেই মানুষটাকে পর্যন্ত ধর্ষণের মামলা দিয়ে কিভাবে বেইজ্জত করার চেষ্টা করেছে এগুলো আমরা জানি। এই জন্য এগুলোতে কান সহজে দেই না। কারণ ওইতে এই যে সূরা আল নামলের 34 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন এগুলো সাধারণত কারা করে, ইন্নাল মুলুকা ইজা দাখালু ক্বরিয়াতান, কোন আধিপত্যবাদী আগ্রাসী রাজারা যখন কোন রাষ্ট্রে ঢুকে পড়ে, জনপদে ঢুকে পড়ে, আফসাদুহা, ওটাকে ধ্বংস করে দেয়, ওর অর্থনীতি ধ্বংস করে দেয়, ওর কৃষি ধ্বংস করে দেয়, ওর নদী ব্যবস্থা ধ্বংস করে দেয়, শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেয়। যেমন মাননীয় প্রধানমন্ত্রী সংসদে বললেন যে প্রতিবেশী রাষ্ট্রকে খুশি করার জন্যই তারা এবং আমাদের দেশীয় এজেন্টরা মিলে চিকিৎসা ব্যবস্থা এবং শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে, ধ্বংস করেছে, যাতে আমরা তাদের কাছে যাই শিখতে বা চিকিৎসা নিতে। এটা তো বাস্তব। আচ্ছা, কোরআন তো সেটাই বলছে যে কোনো আধিপত্যবাদ যখন কোনো দেশের উপরে ছায়া বিস্তার করে তখন সে এটাকে ধ্বংস করে দেয়, এর কোনো কাঠামোই সে তৈরি হতে দেয় না। আর দ্বিতীয় কি কাজটা করে, ওয়াজআলু আইজ্জাতা আহলিহা আযিল্লা, তার সবচেয়ে সম্মানিত মানুষগুলোকে অপদস্থ, অপমানিত করে দেয়। এটা এজেন্ডা, পরিকল্পিত, পরিকল্পিত। ওয়াকাযালিকা ইয়াফআলুন, এমনটি তারা করছে, করবে কিয়ামত পর্যন্ত। এটা ওয়াকাযালিকা ইয়াফআলুন হলো একেবারে ফিউচারের ইতিহাস, কোরআন বলল কিয়ামত পর্যন্ত আধিপত্যবাদীরা এটাই করবে। তো সেজন্য এগুলিতে আমি সাধারণত কান দেই না, এসব জিনিস পচা গলা। আসলে মানুষের মৌমাছি হওয়া উচিত, কথা একটু ভালো আছে সেখানে যাবে, সে মাছির মতো হওয়া উচিত না। তো এখন আমি আসলে এই বিষয়টি নিয়ে কথা বলতে এসেছি ওই শিশুটার আচরণে। আমি এই মোবাইলটাই নিয়ে সাতক্ষীরা এমপি সাহেবের সেই ঘটনাটা একটু, সবাই তো কথাবার্তা বলতেছে, আমি এটা শুনতে চাইছিলাম যে দেখি কি হয়, আসলে কি নিয়ে এত বেশি মাতামাতি চলছে। তো এই মোবাইলটাই 3.5 বছর প্লাস একটা ছোট্ট অবুঝ শিশু, কিছুই বোঝে না, সে একটা লাঠি নিয়ে এসে আমার এখান থেকে এখানে এমন ভাবে প্রহার করলো, আমি শুনতেছিলাম এমপি সাহেবের কাহিনী, আর সে আমাকে মারতেছে সমানে। মানে খুব ব্যথা পাচ্ছিলাম। হঠাৎ করে এতে ছোট্ট অবশেষ ব্যাপারটা কি, ও আমাকে মারতেছে, এইভাবে মারতেছে কেন, আমি ওটা শুনতেছি, মানে সে বাধা দিচ্ছে আমাকে, মারতেছে। মারা শেষ করে মোবাইলটা নিল আমার হাতে, কেড়ে নিলে আমি ও বাধা দিই না, আচ্ছা দেখি কি করে। এই বাচ্চাটা মোবাইলটা নিয়ে সাতক্ষীরা এমপি সাহেবের ওই যে ভিডিওটা ওটা ডিলিট করলো, ওটা পিছনে ফেলে দিল, ফেলে জিয়া হত্যাকাণ্ডের একটা প্রোগ্রাম চলছিল তখন, জিয়া হত্যাকাণ্ড নিয়ে একটা টক শো চলছিল কোন টেলিভিশনে বুঝি, 4 জন বক্তা বক্তৃতা করছিলেন, সে ওইটা বের করলো। 3.5 বছরের বাচ্চা, সে এমপি সাহেব বা কি বুঝেন, কি বুঝে সে, আর যে জিয়া হত্যাকাণ্ড তো বোঝার কোনো প্রশ্নই আসে না, সে জিয়া হত্যাকাণ্ডের ভিডিওটা বের করে হাসতে হাসতে আমাকে দেখেছে, এই যে না, এইটা শোনো, এইটা শোনো, জিয়া হত্যাকাণ্ডের এই কাহিনীটা শোনো। তো আমরা যেহেতু কোরআনের ছাত্র, হাদিসের ছাত্র, আমার খুব অলৌকিক মনে হলো যে এটা কেমন, সে কি জিয়া হত্যাকাণ্ড কি বুঝে, এখানে 4 জন বক্তা বক্তৃতা কি বক্তৃতা করছেন, সে কি বুঝবে, আবার ওই ঘটনাটা সে কি বুঝে, মানে সে আমাকে ওখান থেকে সরালো এবং জিয়া হত্যাকাণ্ডের এই ঘটনার নিয়ে যারা টক শো করছেন সেটা শুনতে দিল। এটা নিয়ে ভাবলাম, চিন্তা করলাম, হ্যাঁ ইতিহাসে তো এমন 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 ঘটনা আছে, শিশুরা যেই জিনিসটা বলে বা যেদিকে তারা গতিপথ দেখায় এটা সত্য হয়। যেমন হযরত ইউসুফ আলাইহিসসালামের ঘটনায়, ইউসুফ জুলাইখার ঘটনায় ছোট্ট শিশু যে কথাটা বলল ওটা ফাইনাল। একটা অবুঝ শিশুর মতো বাকশক্তিও নেই, আল্লাহ তার মুখ
খুলে দিলেন। একটা তাফসীর এমন তো আছেই যে ওই ওই শিশুটা বলল যে যদি জামা এইভাবে ছেঁড়া হয় তাহলে ইউসুফ দোষী, আর ওইভাবে ছেঁড়া পিছন থেকে ছেঁড়া হলে জোলাইখা দোষী, সামনে থেকে ছেঁড়া হলে ইউসুফ দোষী, দেখা গেল পিছন থেকে ছেঁড়া। ছোট্ট শিশু। আরেকটা ঘটনা আছে সহিহ বুখারীতে, হাদিস নাম্বার 3464 এবং হাদিসটি সহিহ মুসলিমও আছে 2550 নম্বর হাদিস। সহিহ মুসলিম আপনারা পারলে দেখে নেবেন, সহিহ মুসলিম আর সহিহ বুখারীতে। এখানে একজন গির্জার সন্ন্যাসী, জোরাইজ তার নাম, সেই জোরাইজ এই গির্জায় ইবাদত করত। তো একদিন তার মা তাকে ডাকলো, ইয়া জোরাইজ, মানে মার একটা প্রয়োজন, মা ডাকছে তারে। এখন জোরাইজ তখন সালাতে, তারা তখনকার খ্রিস্টানরা মানে তো ঈসা আলাইহিস সালামের উম্মত, খ্রিস্টান জাতীয় হযরত ঈসার উম্মত, তারা সঠিক ছিল তখন। সেটা তো তিনি তো ইসলামের নবী ছিলেন, হযরত ঈসা আলাইহিস সালাম। মূল ধর্ম তো ইসলামী, খ্রিস্টান নামে যেটা আসলে তখন ছিল সেটা ইসলামী। তো তিনি সালাত করছিলেন, যখন মায়ের ডাক শুনলেন তিনি বলেন, আল্লাহুম্মা সালাতি ওয়া উম্মি, আল্লাহ একদিকে আমার সালাত একদিকে আমার মা, আমি কোনটাকে প্রাধান্য দেব? কি সালাত ভেঙ্গে মায়ের ডাকে সাড়া দেব, নাকি সালাতে থেকে যাব? আবার মা ডাকলেন, আবার সে বললো আল্লাহুম্মা সালাতি ওয়া উম্মি, আল্লাহ আমার সালাত আমার মা, কোনটাকে প্রাধান্য দেব, কোনটা রাখবো? সাইড করতে পারছে না। তৃতীয়বার আবার যখন মা ডাকলেন, সে ওই কথা বলে সলাতে থেকে গেল, তখন মা একটা বদদোয়া দিলেন তারে, আল্লাহুম্মা লা তুমিতহু হাত্তা তুরিয়াহু উজুহাল মুমিসাত, আল্লাহ তাআলা এই জোরাইজ আমার ছেলেকে মৃত্যু দিও না চরিত্রহীনা নারীদের মুখ না দেখিয়ে। মা একটা বদদোয়া দিয়ে দিলেন। আচ্ছা, দিন যাচ্ছে, মাস যাচ্ছে, হঠাৎ করে একটা রাখাল মেয়ে, তার একটা সন্তান জন্ম হলো, যার সন্তান, স্বামী নেই। আচ্ছা, এখন ওই মেয়েটা এসে জোরাইজের কাছে আশ্রয় চাইবে, জোরাইজ আশ্রয় দিল না। তখন সেই মেয়েটা বললো ঠিক আছে, আশ্রয় সে আগে চেয়েছিল, আশ্রয় না পেয়ে সে বললো আমি এমন এক কাজ করব, তোমার মান ইজ্জত সব মেরে দেব। পরে ওই মেয়েটা জিনা করে সন্তান সম্ভব হলো, সন্তান জন্ম হলে মানুষ যখন ধরলো এই বাচ্চা কার, কই পেয়েছো, বললো যে এই যে গির্জা যিনি থাকেন এটা ওনার বাচ্চা। আসলে আমি যে ভাইরাল বিষয়টা সাতক্ষীরা 4-এর এমপি সাহেবের, এটা আল্লাহ আমাকে জানাননি, এটার কোনো সঠিক জ্ঞান আমার নেই। তার দলের আমির মাস্টার শফিকুর রহমান সাহেব, আমরা তাকে চিনি, তারা যে সিদ্ধান্ত নিয়েছে ঠিক আছে, তারা জানেন। আমি যে বিষয়ে জানি না আমি সেই বিষয়ে কথা বলি না। তো জোরাইজের এই কাহিনীটা এই জন্য বললাম যে শিশু, আমি শিশুর প্রসঙ্গটা, এই শিশুর অলৌকিক আচরণটাকেই বুঝাবার জন্য এই ঘটনা আনছি। তখন শিশু যখন জন্ম হলো বললো যে কার, বললো যে যে সন্ন্যাসী যিনি আপনারা জানেন কত বড় ইবাদত গুজার, সারাদিন আল্লাহকে নিয়ে থাকে, সংসার নাই কিছু নাই, এই বাচ্চা ওর, জোরাইজ। দর্শবে তারিকে সুফি কার দিগর মে কুনত, দিনে সুফিগিরি আর রাত্রে তোমার এই হারামগিরি। তো তুমি এটা অপবাদ দিয়ে দিল। লোকেরা এসে তার গির্জা, মাটির গির্জা ভেঙ্গে চুরমার করে তাকে বেইজ্জত করে সেখান থেকে বের করে দিল। পরে সে বলল, জোরাইজ বলল, আচ্ছা তোমরা তো আমার সব ভাঙলে, তোমরা এই আজকের এই জন্ম নেয়া 2-3 দিনের শিশু, ছোট্ট বাচ্চা, উজ বাচ্চা, এরা জিজ্ঞাসা করো তো এর বাবাকে। আল্লাহ তাআলা শিশুর মুখ খুলে দিয়েছে। লোকেরা এসে জিজ্ঞাসা করলো যে বাবু তোমার বাবাকে, ইয়া বাবুস মান আবুক, ও বাবুস, বাবু আর বাবুস একই কথা, বাবুস তোমার তোমার বাবাকে। তখন ওই কোলের শিশুটা 2-3 দিনের বাচ্চা বলতেছে ফুলান, এক রাখালের নাম বললো, যে এই মেয়েটা তো রাখাল নেই, আর এক রাখালের নাম বললো, ওই রাখাল আমার বাবা। এই লোকেরা বুঝলো যে তাহলে শিশু তো সত্য বলেছে, সত্যটা পেল। পরে তারা ওই ওই ফাদরির পাদরির গির্জাটা স্বর্ণ দিয়ে বানাবার প্রস্তাব দিয়েছিল, যে আপনাকে জুলুম করেছি, স্বর্ণ দিয়ে বানিয়ে দিই। না আমার লাগবে না, মাটির গির্জায় আমার জন্য এনাফ।
কিছু বললেন না। তাহলে এই শিশুর, জোলাইখা শিশুর বক্তব্যটাও সত্য ছিল, আর এই শিশুর বক্তব্যটা সত্য ছিল। তৃতীয় আরেকটা শিশু ওই হাদিসে সহিহ বুখারীর 3466 আর সহিহ মুসলিম 2550, ওখানে আরেকটা শিশুর কাহিনী আছে। শিশুটা মায়ের কোলে দুধ পান করছে। তো মা খুব একজন রাজকীয় ফিগারের পুরুষকে দেখলেন, পুরুষকে দেখে দোয়া করলেন, আল্লাহুম্মা জাআল ইবনি মিসলাহ, আল্লাহ আমার এই শিশুকে এই এই লোকের মতো করেন। শিশু দুধ পান করা বাদ দিয়ে মুখ খুলে বলল, আল্লাহুম্মা লা তাজআলনি মিসলাহ, আল্লাহ তুমি এই লোকের মতো আমারে করো না। শিশু কিন্তু ভাষা জানে না, মাত্র কয়েকদিনের দুধের শিশু। আল্লাহ তার মুখ খুলে দিয়েছেন, সে বলে আল্লাহ এর মতো আমাকে বানান না। আচ্ছা, এরপরে কিছু দূর যেতে ওই মা দেখলো একটা কিশোরী বা একটা তরুণী মেয়েকে মানুষ পেটাচ্ছে, তাকে শাসন করছে, তাকে মান ইজ্জত হরণ করছে, বিভিন্ন ধরনের তাকে বেইজ্জত করছে। তো মা বলল যে আল্লাহ আমার এই ছেলেকে এই মেয়েটার মতো এত অপমানিত অবদস্থের মতো তুমি করো না। শিশু দুধ খাওয়া বাদ দিয়ে সে দোয়া করছে আল্লাহর কাছে, আল্লাহুম্মা জাআলনি মিসলাহা, আল্লাহ তুমি আমাকে এর মতো করো। তারপরে শিশু মুখ খুললো যে মা, ছোট্ট বাচ্চা, সে কিন্তু এখনো কথা বলে না, কথা জানে না, আল্লাহ তার মুখ খুলে দিয়েছেন। সে কি বললো, তুমি যে এই লোকটা বড় লোক, রাজকীয় ফিগারের লোক, তুমি আমাকে তার মতো হওয়ার জন্য দোয়া করেছো। এই লোকটা খুব জাব্বার, অহংকারী, শেঠ, তো এই জন্য আমি আল্লাহর কাছে চেয়েছি যে আল্লাহ তার মতো করুন। আর এই মেয়েটিকে মানুষ জুলুম করতেছে, চুরির অপবাদ দিয়ে, বিভিন্ন আহ অনৈতিকতার অপবাদ দিয়ে তাকে পেটাচ্ছে, অপদস্থ করছে। তো অথচ আমি জানি এই মেয়েটার কোনো দোষ নেই। আর তুমি বললে কি আল্লাহ এই মেয়ের মতো আমার ছেলেকে করো না। আমি জানি যে সে তো ভালো, তো আমি তো ভালোর মতো হতে চাই, এই জন্য দোয়া করলাম, আল্লাহুম্মা জাআলনি মিসলাহা, আল্লাহ আমাকে তার মতো করো। তো এই যে তিনটা ঘটনা, আরো এমন অনেক ঘটনা আছে, শিশুদের মানে 11টির মতো ঘটনা আছে, এখানে তিনটা আপনাদেরকে বললাম। আমার সামনে যে শিশুটা, ছোট্ট অবশ্য শিশু, এই তো এমপি সাহেব কি কি বুঝেন, আর প্রেসিডেন্ট জিয়া আজকে 45 বছর আগের ঘটনা, এটা কি বুঝেন? শিশুটা যেভাবে মোবাইল কেড়ে নিল, কেড়ে নিয়ে আমাকে সে এইভাবে আহ, ওই প্রোগ্রামটাকে দূরে ঠেলে দিয়ে প্রেসিডেন্ট জিয়ারটাকে এনে আমাকে দিয়ে হাসতেছে যে এইটা দেখো। আমি আর কোনো কথা বলবো না। এইসব অবশ্য শিশুরা ফেরেশতা, এরা আধ্যাত্মিক, এই জন্য তাদের কোনো নামাজ রোজা না, কারণ এটা তো আল্লাহর কাছ থেকে মাত্র আসলো, ভালো আছে, 15 বছর পর্যন্ত ভালো থাকবে, ফেরেশতার মতোই থাকবে। তো এই জন্য আল্লাহ তাদের কোনো ইবাদতের কোনো চাপ দেন নাই। এইসব শিশুরা যখন কোনো আচরণ করে, আমি খুব ভেবেছি যে এটা তো স্বাভাবিক কোনো কথা না। তো বাংলাদেশের সামনে হয়তো কোনো বড় বিপদ অপেক্ষমান আছে। এই জন্য জিয়া হত্যাকাণ্ড খুব ভাইরাল হোক, এর নাড়ি ভুঁড়ি জ্বর শেকড় ডিএনএ আরএনএ ইলেকট্রন প্রোটন নিউট্রন একেবারে এটার একেবারে ওই যে গড পার্টিকলস বলে না, সেদিকে কথা, মানে সর্বক্ষুদ্র পর্যায়ে পর্যন্ত কে আছে সব বেরিয়ে আসুক, এটা তো চায় না। কারা চায় না? এমন হিংসুক দেশ আছে না? আছে। এখন এই ঘটনাটি পরিকল্পিত ভাইরাল করা হোক অথবা আপনা হতে ভাইরাল হোক, কিন্তু এর দ্বারা ক্ষতি হচ্ছে কি, জিয়া হত্যাকাণ্ডের মতো একটা ভয়াবহ জাতীয় বিপর্যয়ের ঘটনা চাপা পড়ছে। দয়া করে আপনারা এগুলি নিয়ে, ওই জিনিসটা নিয়ে আপনাদের এই মাতামাতি করার কোনো দরকার নেই। ওটা গেছে, বিচার হয়ে গেছে, শেষ। ওটা নিয়ে আর কোনো কথার দরকার। জিয়া হত্যাকাণ্ডকে ভাইরাল করুন, টকশো করুন, আলোচনা করুন, পত্র পত্রিকা লিখুন, রেডিও টিভিতে এইটার একেবারে ছাল বাকলা বের করে খুনিদের বিচার করে, বাঘকে খুন করেছে ওই খুনিকে বিশ্বের দরবারে প্রকাশ করে ছেড়ে দেবো আমরা ইনশাআল্লাহ, যাতে আগামী দিনগুলিতে আমাদের বাংলাদেশে কোনো কাউকে নিয়ে এই জাতীয় চক্রান্ত না করে, কোন রাষ্ট্র নায়ককে বা কোনো দলীয় ইসলামিক ভালো নেতৃবৃন্দকে বা বাংলাদেশ প্রেমিক, বাংলা ভাষা প্রেমিক, বাংলা বাংলাদেশের যে স্বধর্ম আছে সেই স্বধর্ম প্রেমিক, আল্লাহ প্রেমিক, এদেরকে যাতে ঘায়েল করতে না পারে। ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব, ওহে জ্ঞানীরা, জানের বদলা জান নেয়ার মধ্যে তোমাদের জীবন নির্ভর করছে, বেঁচে থাকা
এই নীতি বাস্তবায়নের উপরে নির্ভর করছে। অতএব জিয়া হত্যাকাণ্ডকে ভাইরাল রাখতেই হবে যতদিন এর বিচার না হচ্ছে, এটার খাল বাকলা বের না হচ্ছে, আল্ট্রাসোনোগ্রাম করে, এক্স রে করে, আরো কি করা লাগে সবকিছু বের করে আনতাম। এটাই করণীয়, এটাই ওই অবুজ শিশুটির আল্লাহ প্রদত্ত ইলহাম দিয়ে সে আমাকে পিটিয়েছে। আমি অনেকটা মার খেয়েছি এবং তার এইটা দিয়ে সে যে আনন্দ প্রকাশ করেছে আমি তার অবজার্ভ করেছি, যেন আকাশ থেকে তাকে এই নির্দেশ দিয়ে আমরা এই নির্দেশ দিয়ে যেন তাকে এই কাজটা করানো হয়েছে। আমরা যেহেতু স্পিরিচুয়াল বিষয়গুলো খুব মূল্য দিই, আধ্যাত্মিক বিষয়গুলো আমরা দেখি, কোরআন তো পুরোটাই আধ্যাত্মিকতার নাম, রুহের নাম, রুহাম মিন আমরিনা, আমার নির্দেশনা সম্বলিত একটি আত্মা, রুহ, অর্থাৎ এই কোরআন তোমাকে দিয়েছে, এটা পুরোটাই আধ্যাত্মিক। তো এই বিষয়গুলিকে মূল্য দিতে হবে। আশা করি প্রেসিডেন্ট জিয়া হত্যাকাণ্ডকে আপনার ভাইরাল লাগবে। যতদিন এর সুষ্ঠু বিচার সম্পন্ন না হচ্ছে, অনেক ভাইরাল ইস্যু আসতে পারে, এটা সেটা, সীমান্তে গোলমাল হতে পারে, সীমান্তের বাইরেও কোনো কিছু ভাইরাল করে এটাকে চাপা দেওয়া হতে পারে, কারণ এখানে দোষী সাব্যস্ত হয়ে যাবে অনেক অনেক বড় রাঘব বোয়ালেরা, এবং সীমান্তের বাইরের অনেকেই বা অনেক শক্তি এখানে এখানে দোষী সাব্যস্ত হবে ইনশাআল্লাহ, জানি। এই জন্য আমরা এখন জিয়া হত্যাকাণ্ড নিয়ে ব্যস্ত আছি, সব কথা এইটার পরস্পর একটা করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়া, আধ্যাত্মিক পয়েন্ট থেকে আপনাকে আপনার কাছে আবদার, অবশ্যই এটার একবারে শেষ দেখে ছাড়বেন, সকল পত্র পত্রিকায় এটার সংবাদ যাতে আসে সে ব্যবস্থা করবেন। যারা সাংবাদিক ভাইয়েরা আছেন, এই বাংলাদেশকে যদি ভালোবাসেন, বাংলাদেশের স্বাধীনতা অখণ্ডতা যদি ভালোবাসেন, তাহলে জিয়া হত্যাকাণ্ডের ব্যাপারে কথা বলবেন ইনশাআল্লাহ। আমার উদ্দেশ্য এটাই ছিল, জিয়া হত্যাকাণ্ডকে আমরা ভাইরাল, এইটা আল্লাহ তাআলা এটাকে ভাইরাল রাখুন, এটার বিচার, সঠিক বিচার হোক, বেরিয়ে আসুক সবকিছু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।